যেমন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এমন কিছু গান আছে যেগুলো শুধুমাত্র ওনার কণ্ঠেই ভালো লাগে, অন্য কেউ আরও মানে বেশি কণ্ঠ মাধুর্য সহ বা সাংগীতিক দক্ষতা সহ গাইলেও মনে হয় যেন এই গানটি ওনার মতো আর কেউ গাইতে পারবেন না। এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা হয়ে যায়, তাই না? হ্যাঁ অবশ্যই, স্মৃতির সাথে জড়িয়ে যায়। এটা ভালো, হ্যাঁ স্মৃতির সাথে খুব জড়িয়ে যায়। প্রথমে শোনা এবং ওইটা গেঁথে থাকে, ওইটা দিয়ে আসলে কম্পেয়ার করতে চাই। যেমন পঙ্কজ মল্লিকের গাওয়া সঘন গহন রাত্রি, কারো গলায় শুনে ভালো লাগবে না। কিংবা ওই যে আরেকটা গান আছে না, বর্ষণমন্ডিত অন্ধকারে এসেছি, পঙ্কজ মল্লিকের যে উপলব্ধির ক্ষমতা সে তো বিস্ময়কর। আমি একটা মানে তার জীবনীতে পড়েছি, খুব লম্বা হয়ে যাচ্ছে আমার কথাবার্তা। পঙ্কজ মল্লিক লিখছেন, উনি রবীন্দ্রনাথের একটা কবিতা পেলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। উনি কবিতাটা দেখে দেখে গাইছেন, এমন সময় পেছন থেকে একজন কে বলে উঠল, এই জায়গাটা ভুল করেছো, এই জায়গাটা এরকম না। তিনি চমকে উঠে বললেন, আমি তো এই গানটা শিখিনি কারো কাছে, আমি নিজের মনে গাইছি। কতটা ক্ষমতা ছিল যে রবীন্দ্রনাথ যে সুর দিয়েছেন তার কাছাকাছি উনি গেয়েছেন না জেনে। হ্যাঁ, এবং তার যে সুর দেওয়া রবীন্দ্রনাথের গান, ওই এখন দিনের শেষে, না আমি বলি কি, হ্যাঁ দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, খুব ভালো লাগে। কিন্তু ওটা তো রবীন্দ্রসঙ্গীত ঠিক না, ওটা সুরটা পঙ্কজের দেওয়া সুর। এবং রবীন্দ্রনাথ যখন এত প্রশংসা শুনছেন ওই গানের, তিনি পঙ্কজকে ডাকলেন গান শোনার জন্যে। দীনেন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে গেছেন। একদিন তিনি সিঁড়ি পর্যন্ত গিয়ে এক ছুটে পালিয়ে গেছেন, ভয় পেয়েছেন রবীন্দ্রনাথের কাছে, এটা তিনি শোনাবেন কেমন করে। তারপরে আরেকদিন আবার দীনু ঠাকুর তাকে ধরে টরে নিয়ে গেছেন, তখন রবীন্দ্রনাথ বললেন গাইতে, গাইলেন। তো রবীন্দ্রনাথ তার গানটা শুনলেন, শুনে বললেন বেশ হয়েছে। ও না, রবীন্দ্রনাথ গানটা শুনে কিচ্ছু বলেননি বলে পঙ্কজের প্রাণ একেবারে উড়ে গিয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ তখন সমস্তটাকে ভেতরে নিচ্ছেন। তারপরে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন যে দেখো কবিতাতে আছে, ফুলের বার নাইকো যার, ফসল তার ফুলল না, বা ফসল যার ফুলল না। উনি বললেন সুরে যদি তুমি এটাকে ফুলের বাহার নাইকো যাহার, ফসল যাহার ফুলল না করো, তাহলে শুনতে অনেক ভালো হবে। পঙ্কজ কিন্তু সেরকম করে নিয়েছিলেন। এইসব ব্যাপার আছে। কিন্তু পঙ্কজের ক্ষমতা কতটা যে সুর দিয়ে রবীন্দ্রনাথকে আকৃষ্ট করতে পেরেছেন তিনি, রবীন্দ্রনাথ মেনে নিয়েছিলেন তাকে, এই ঘটনাগুলো। এবং তার সাথে আমি বলছি যে তার গলার গানগুলো এখন আর কারো গলায় শুনে ঠিক নেওয়া যায় না। আজকাল অবশ্য কিছু কিছু গান আমরা করাই একে ওকে দিয়ে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের তেমনি আমি রূপে তোমায় ভোলাবো না, আর কারো গলায় ভাল লাগে না, কিংবা বাজে করুণ সুরে অপূর্ব লাগে। সেটা ওই স্মৃতির কারণেই আপনি বলতে চান? আমার মনে হয় স্মৃতি, এবং সেটাকে এমন ভাবে ভেতরে নিয়ে ফেলি তার থেকে বেরোনো কঠিন হয়। আমার এর সঙ্গেও দেখা হয়েছে, সাবিত্রী কৃষ্ণন শান্তিনিকেতনে এসেছিলেন, ওর সাউথ ইন্ডিয়ান গান শুনেই তো রবীন্দ্রনাথ সব গান লিখেছেন, সুরে বসিয়েছেন। আচ্ছা, সেই সাবিত্রী গোবিন্দ কিংবা সাবিত্রী কৃষ্ণন, ওটা কুমারী বয়সের নাম, গোবিন্দটা বিয়ের পরের নাম। তো তিনি সাবিত্রীদি একদিন বাচ্চুদির বাসায় বসে বসে গল্প করছিলেন, মোহর গেয়েছে ওটা না, মোহর মানে কণিকা বন্দ্যোপাধ্যায়, ও কিচ্ছু হয়নি। তিনি এটা নিয়ে মহা আপত্তি তার। আসলে যে গান থেকে রবীন্দ্রনাথের গানগুলো হয়েছে সেগুলো তার মতো করে জানে, সে অন্যভাবে নিতে পারবে না। কিন্তু ওর কথায় কি আমি তাই বলে বাজে করুণ সুরে গানটাকে ফেলনা ভাবতে পারবো না। এরকম অনেক আছে। সাবিত্রী গোবিন্দের গান আমি শুনেছি, অসামান্য, তার নিবেদনও অসামান্য, কিন্তু তাই বলে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান তো আগে শুনেছি, সে আর আমি ফেলে দিতে পারি না। নজরুল এবং রবীন্দ্র সঙ্গীতের একটা বড় পার্থক্য যেটা আমরা সবাই জানি মোটা দাগে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গানের সুর বদলানো যাবে না বা বদলানোর কোনো ইয়ে নেই, আর নজরুল সেই স্বাধীনতা দিতেন না। ওর প্রথম যে স্বরলিপি, তার ভূমিকাতে দেখলে বোঝা যাবে উনি লিখছেন যে গানের একটা গঠন আছে, আমি যে সুর করছি তার একটা গঠন রয়েছে।
রাগ ভিত্তিক হতে পারে, কিন্তু তার মধ্যে ইচ্ছা মতো তান যদি প্রয়োগ করা হয় তাহলে গানের সেই সংহতি নষ্ট হবে। সেটা ঠিক না। অল্প স্বল্প করা যায়, কিন্তু অতিরিক্ত করলে সে গানের সৌন্দর্য মার খাবে। তুমি বেঁচে থাকতে তো এই পরিবর্তন, মানে অতিরিক্ত পরিবর্তন, সেটা ওনার জীবদ্দশায় ঘটেছিল অনেকখানি, কিছু কিছু ঘটেছে সচেতন অবস্থায়। হ্যাঁ, না, ওর আবার কিছু কিছু গান উনি যে ফেলে দিতেন সেগুলোতে অনেক সময় কমল দাশগুপ্ত সুর করেছেন। কমল দাশগুপ্তের আরো ভাই ছিলেন কারা যেন, তারা সুর করেছেন, কিন্তু সেগুলো উনি অ্যাকসেপ্ট করেছেন। এত গান তো উনি তৈরি করে শেষ করতে পারতেন না, সমানিত গান রেকর্ড করাতে হতো বিভিন্ন জনকে দিয়ে। এমনও হয়েছে একটা সুর হয়তো উনি তৈরি করেছেন, কিন্তু যাকে দিয়ে গাওয়াচ্ছেন সে ওটা গাইতে পারছেন না সেইভাবে, তখন তিনি আবার একটু সরল করে দিতেন। রবীন্দ্রনাথেরও এমন কাহিনী আছে, খুব আশ্চর্য। আমি পড়েছি, একবার খালি গলায় গাইতে হবে জোরে, মানে সমস্ত হলকে শোনাতে হবে, মাইক্রোফোন তো নেই তখন। সেই সময়ে একটি গানের চড়ার দিকে মানে বেশি দূর যায় না এমন অবস্থা ছিল। রবীন্দ্রনাথ তখন ওই থিয়েটার হলের জন্য সুরটাকে চড়িয়ে দিলেন যাতে ওই পর্যন্ত উঠলে লোকের কানে ভালো করে পৌঁছয়। এরকম ঘটনা আছে। আমি যে কোথায় কি পড়ি তা তো মনে থাকে না, আর বিশেষ করে থিসিস করতে গিয়ে অনেক পড়েছি এবং অনেক স্মৃতি কথা, তার মধ্যে আমি বহু এই ধরনের কথা শুনেছি। আবার কেউ হয়তো অত উঁচুতে যেতে পারছে না, একটু নামিয়ে দিলেন, এমনও করতেন। এবং সবাই নিজের সুর বদলাবার তো অধিকার রাখেন। রবীন্দ্রনাথের যে স্বরলিপি দেখে আমরা এখন গান গাই, ওর রেকর্ডে তো সেই সব সুর নেই সেইভাবে। উনি নিজের সুর যদি আরেকভাবে গান, কে মানা করবে? এমনকি রবীন্দ্রনাথ যে কৃষ্ণকলি আমি তারেই বলি, এই গানটা সুর দিয়েছেন, কবিতা, উনি এই কবিতার আবৃত্তি করেছেন রেকর্ডে। শুনে দেখি একটা জায়গায় উল্টিয়ে দিয়েছেন। কে বলবে যে রবীন্দ্রনাথ ভুল করেছেন? এ তো বলা যাবে না। আমার থিসিসে আমি এসব উল্লেখ করেছিলাম কিছু কিছু। আপনি তো নিশ্চয়ই রবীন্দ্রনাথের কণ্ঠে গান শুনেছেন? ওই রেকর্ডে শুনেছি। কেমন মনে হয় গান শুনে? আবেগটাকে খুব নিতে পারি। আর এটাও জানি যে রবীন্দ্রনাথ যখন এই গানগুলো রেকর্ড করেছেন তখন তিনি ঈশ্বরকে বলেছিলেন দত্তাপহারক, দিয়ে অপহরণ করেছেন। রবীন্দ্রনাথের যে কণ্ঠ ছিল সে কণ্ঠ তখন আর ছিল না। রবীন্দ্রনাথের জার্মানিতে একটা রেকর্ড হয়েছিল দে দোল দোল কবিতার, সেই রেকর্ড আমি শুনেছি, অনেক বোল্ড ভয়েস। আর এখানে তো শুনি কিনকিনে স্বর না, কিন্তু ওর গলাটা এটা যে ছিল না, হ্যাঁ অনেকটা কণিকার মতোই শোনায়। না, কণিকার অল্প বয়সের মতো, অল্প বয়সের কণিকার মতো শোনায়। কিন্তু তিনি তার গলা যে এটা ছিল না, তিনি যে লিখেছিলেন আমার কণ্ঠ হতে গানকে নিল ভুলায়ে, সে দুঃখটা তার ছিল। এবং তার আসল গলা ওই দে দোল দোল ঝুলন কবিতা, আমি পরাণের সাথে খেলিব আজিকে ঝুলন খেলা, মরণ খেলা, হ্যাঁ অনেক লম্বা, হ্যাঁ অনেক রকম ইয়ে আছে। সেটার আবৃত্তি আমি শুনেছি এবং সেই কণ্ঠ আমি শুনেছি। কাজে আমি জানি যে বেচারি তার ঠিক গলায় গানগুলো রেকর্ড করতে পারেননি। তার ঠিক গলা পাওয়া যাবে যখন সেই পুরোনো আমলে সিলিন্ড্রিক্যাল রেকর্ড ছিল, হ্যাঁ সেই তাতে তিনি যে করেছিলেন তাতে। কিন্তু সেই রেকর্ড একখানা বোধহয় ছিল আমাদের জয়দেবপুরের রাজাদের বাড়িতে, কিছুই পাই না আমরা, জানি না, সেটা তো শুনিনি। কিন্তু আমার মনে হয় এতদিনে বোধহয় রবীন্দ্রনাথের সেসব গান কিছু কিছু উদ্ধার করেছে রবীন্দ্র ভবনে, হয়তো আছে। আমি এবারে বয়স হয়ে গেছে, আমি তো কোথাও যেতে পারিনি, গেলে হয়তো খোঁজ করতাম। আমি কাজেই রবীন্দ্রনাথের কি গলা ছিল আর কি গতি হয়েছিল যখন তিনি গেয়েছেন এ তো জানি, সেজন্য আবেগটার কথা বললাম। তবে সুর অনেক বদলেছেন, সেও দেখেছি। তবু মনে রেখো, অন্ধজনে দেহ আলো, শেষ পারানির কড়ি কণ্ঠে নিলেম। শেষ পারানির কড়িটা বিশেষ করে বুঝি স্বরলিপিতে একরকম, উনি গাইছেন আরেক রকম। এখন স্বরলিপিতে উনি নিজে করতেন না, অন্যেরা করতেন। কিন্তু ওনার নির্দেশিত হতো নাকি? রবীন্দ্রনাথ স্বরলিপির মধ্যে ঢুকতেন না। একটা মাত্র কি দুটো মাত্র স্বরলিপি রবীন্দ্রনাথের হাতে আমরা দেখি। একটা গান বোধহয় ওই গানটা
উড়ত বন্দন নব, হ্যাঁ, একটা হিন্দি গান। আচ্ছা আচ্ছা, পাওয়া যাবে গীতবিতানে ছাপা। উড়ত বন্দন নবর নিচে লিখছেন উনি হৃদয় নন্দন বনে। স্বরলিপির নিচে নিচে কথাগুলো বসিয়ে উনি বাংলা গানটা বানাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এরকম আছে তো। কিন্তু উনি নিজে স্বরলিপি চর্চা করতেন না। গানটা গাওয়া হলেই দিনুকে খবর দাও, দিনু দৌড়ে আসতো, গানটা শুনে সুরটা শিখে নিত, করে ফেলতো। শৈলজা রঞ্জনকে খবর দিতেন, তিনি করতেন। অনাদি কুমার দস্তিদারও এক সময় করতেন, তাকে আবার রবীন্দ্রনাথ পাঠিয়ে দিয়েছিলেন কলকাতায় তার গানকে আর একটু ছড়িয়ে দেওয়ার জন্য ইত্যাদি। আমার কথার তো শেষ হবে না, অনেক কথা। ঠিক আছে।